আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাস্ট চ্যাপ্টার আমরা দেখছিলাম যে একটা ইনসুলেটর, সেমিকন্ডাক্টর আর কন্ডাক্টর। ইনসুলেটরের মধ্যে কেন কোনো কন্ডাক্টিভিটি নেই, সেমিকন্ডাক্টর আছে কিন্তু কন্ডাক্টর থেকে কেন কম, আর কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি সবচেয়ে বেশি, কারণ কি? এই তিনটায় আমরা দেখছিলাম হচ্ছে এনার্জি যে গ্যাপটা আছে এটার কারণে হচ্ছে। নাও এই তিনটা হচ্ছে সলিড স্টেট ম্যাটেরিয়াল আন্ডারে। সো নাও এই সলিড স্টেট ম্যাটেরিয়ালের মধ্যে সেমিকন্ডাক্টর খুবই ইম্পর্টেন্ট। সেমিকন্ডাক্টর খুবই ইম্পর্টেন্ট কারণ ইনসুলেটরের মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো করতে পারে না। ওকে, অ্যান্ড কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করে খুবই বেশি, কিন্তু সেমিকন্ডাক্টর মধ্যে কারেন্ট ফ্লো করে কিন্তু কম, কন্ডাক্টর থেকে কম। তারপরও সেমিকন্ডাক্টর খুবই ইম্পর্টেন্ট কম্পেয়ার টু ইনসুলেটর অ্যান্ড কন্ডাক্টর। কেন ইম্পর্টেন্ট? আর মোস্ট অফ দ্য ইলেকট্রনিক কম্পোনেন্ট যদি বলা হয় যে মেড অফ সেমিকন্ডাক্টর, বাট কেন এটা কেন হচ্ছে বা কেন সেমিকন্ডাক্টর ব্যবহার করা হচ্ছে, একটা কোশ্চেন হতে পারে হোয়াই সেমিকন্ডাক্টর। ওকে, হোয়াই সেমি কন্ডাক্টর, কেন সেমিকন্ডাক্টর ব্যবহার করা হচ্ছে মোস্ট অফ দ্য ইলেকট্রনিক কম্পোনেন্টে। At the end of this lecture, you will be able to know why semiconductor is using instead of conductor. Okay. Now, আপনি এই লেকচার শেষে বুঝে যাবেন যে কেন সেমিকন্ডাক্টর ব্যবহার করা হচ্ছে। এখন একটা কোশ্চেন আসতেই পারে যে কন্ডাক্টরের তো কন্ডাক্টিভিটি অনেক বেশি হাই, সেমিকন্ডাক্টর থেকে অনেক বেশি হাই, কিন্তু তারপরে কেন সেমিকন্ডাক্টর ইউজ করা হতে পারে? অবশ্যই কিছু রিজন আছে। রিজনটা হচ্ছে, এটার জন্য আমাদেরকে জানতে হবে যে সেমিকন্ডাক্টর কি। সেমিকন্ডাক্টর একটা ম্যাটেরিয়াল, এটা আমরা জানি, সলিড স্টেট ম্যাটেরিয়াল। Semiconductor basically two types. One is intrinsic, number one intrinsic, and number two is extrinsic semiconductor. Now, what is intrinsic semiconductor? Intrinsic semiconductor key. Intrinsic semiconductor is can be defined as this is intrinsic semiconductor is basically pure semiconductor. Is basically the word pure. Okay, why pure? What does it mean pure? Pure mean it can confuse, let's say another example, gold. Okay, gold, then it will be clear. Okay, gold, আপনি যদি গোল্ডের কথা চিন্তা করি আমরা, বাজারে যখন আপনি যদি কখনো গোল্ড কিনতে চান, বাংলাদেশের বাজারে যখন গোল্ড কিনতে যান অনেক রকম গোল্ড পাবেন, ক্যাটাগরি পাবেন। এটা হচ্ছে আমার 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, বিভিন্ন ক্যারেটের গোল্ড আছে। তো সবচেয়ে বেশি 18 ক্যারেটের যে গোল্ড, এটার প্রাইসটা অনেক লো কম্পেয়ার টু দিস 22 ক্যারেট। ওকে, কম্পেয়ার টু এটার প্রাইসটা হাই। বাট কেন হাই হচ্ছে? কারণ গোল্ডের যে এই যে ক্রাইটেরিয়া 18 ক্যারেট, 20 ক্যারেট, 22 ক্যারেট, অর্থাৎ এই 18 ক্যারেট গোল্ডের মধ্যে শুধু যে গোল্ড থাকবে তা না, এই গোল্ডের মাঝে কিছু মিক্সার থাকে, কিছু অন্য ম্যাটেরিয়াল থাকে। এই কারণে এই গোল্ডের দামটা একটু কম তুলনামূলকভাবে। ওকে, অ্যান্ড যত আপনি ক্যারেট বেশি থাকবে অর্থাৎ আপনার গোল্ড তত পিওর। এই কারণে এই 18 ক্যারেটের দামটা কম। এটা কেন বলা হয়েছে? কারণ হচ্ছে ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর। ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর আপনি যদি কম্পেয়ার করা হয়, ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর বলতে পারেন যে হাইয়েস্ট ক্যাটাগরি ক্যারেট। ওকে, লাইক কম্পেয়ার টু গোল্ড। অর্থাৎ এখানে কোনো অন্য কোনো ম্যাটেরিয়াল, অন্য কোনো মিক্সার থাকবে না। অর্থাৎ শুধুমাত্র আপনি সেমিকন্ডাক্টর পাবেন, অর্থাৎ যেটা পিওর সেমিকন্ডাক্টর। দিস ইজ কল্ড পিওর সেমিকন্ডাক্টর। এখানে অন্য কোনো ম্যাটেরিয়াল পাবেন না, অন্য কোনো মিক্সচার পাবেন না, শুধুমাত্র সেমিকন্ডাক্টর থাকবে। এটাই হচ্ছে আমার ইন্টেন্সিভ semiconductor. Now, another topic is another is extrinsic semiconductor. Okay, extrinsic semiconductor. Now, জানতে হবে extrinsic কি? Extrinsic জানার আগে, okay, move this, delete this part. Now, extrinsic. What is extrinsic? Extrinsic is one kind of semiconductor. The extrinsic কিভাবে ফর্ম হচ্ছে? এক্সটেন্সিভ এখানে বলা হয়েছে এক্সটেন্সিভ টু টাইপ, ওয়ান ইজ এন টাইপ অ্যান্ড আদার ইজ পি টাইপ। তার আগে এক্সটেন্সিভ জিনিসটা কি? এক্সটেন্সিভ হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, এবং এক্সটেন্সিভ ইকুয়াল টু, লেটস রাইট অ্যান ইকুয়েশন, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ইকুয়াল টু ক্যান বি রিটেন অ্যাজ ইন্ট্রিনসিক প্লাস impurities.
অর্থাৎ এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর আমি বলতে পারেন ইন্ট্রিনসিক, দ্যাট ইজ এ পিওর সেমিকন্ডাক্টর। এটার সাথে কিছু ইম্পিউরিটি অ্যাড হবে। এখন ইম্পিউরিটি আপনি তো বুঝতে পারছেন যে ইন্ট্রিনসিক কি আপনি জানেন যে একটা ওয়ান কাইন্ড অফ সেমিকন্ডাক্টর, বাট ইম্পিউরিটি জিনিসটা কি? ইম্পিউরিটি মানে হচ্ছে, আমি একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে গোল্ডের 18 ক্যারেটের মধ্যে গোল্ডের 18 ক্যারেট গোল্ডের মধ্যে কিছু মিক্সচার থাকে, ওকে। এখন এই এক্সট্রিনসিক হচ্ছে নট পিওর, অর্থাৎ এটা হচ্ছে আপনি যদি মোর স্পেসিফিকলি বলতে পারেন যে এই সেমিকন্ডাক্টর নট পিওর, পিওর না, 100% পিওর বলতে পারবেন না। অর্থাৎ এই পিওর সেমিকন্ডাক্টরের সাথে কিছু ইম্পিউরিটি অ্যাড করা হয়, করে এক্সট্রিনসিক ফর্ম করা হচ্ছে। এখন ইম্পিউরিটি জিনিসটা কি? আপনি যে সব ম্যাটেরিয়ালের যে ইম্পিউরিটি হিসেবে অ্যাড করতে পারবেন তা না। অর্থাৎ ইম্পিউরিটি হচ্ছে একটা ম্যাটেরিয়াল। কি ধরনের ম্যাটেরিয়াল এটা আমরা দেখবো। সো লেটস ইম্পিউরিটি, ওকে। ইম্পিউরিটি ইনটেন্সির সাথে আপনি কি কি ম্যাটেরিয়াল ইম্পিউরিটি অ্যাড করতে পারবেন, বেসিক্যালি এটা জানতে হবে আপনাকে পিরিয়ডিক টেবিল জানতে হবে। পিরিয়ডিক টেবিলে অনেকগুলো মৌল আছে। এই পিরিয়ডিক টেবিলের অর্থাৎ পিরিয়ডিক, ওকে লেটস সি, পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলের অনেকগুলো মৌল আছে। এর মধ্যে গ্রুপ 3 এন্ড গ্রুপ 5 এর মৌল যেগুলো আছে, এই মৌলগুলোকে আপনি ইম্পিউরিটি হিসেবে অ্যাড করতে পারবেন। অর্থাৎ দিস টু গ্রুপস ক্যান বি ইউজড অ্যাজ ইম্পিউরিটিস। অর্থাৎ পিরিয়ড টেবিলের মধ্যে শুধুমাত্র গ্রুপ 3 এন্ড গ্রুপ 5 এর যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে আপনি ইম্পিউরিটি হিসেবে অ্যাড করতে পারবেন, বাকি অন্য কোনো মৌলকে অ্যাড করতে পারবেন না এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল ফর্ম করার জন্য। অর্থাৎ আপনাকে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল ফর্ম করার জন্য কি লাগতেছে? নাম্বার 1 রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে একটা ইন্টেন্সিক ম্যাটেরিয়াল লাগবে, এটা পিওর সেমিকন্ডাক্টর, ওকে এটা নিলাম। তারপরে ইম্পিউরিটি নিতে পারবেন। ইম্পিউরিটি কয় ধরনের নিতে, কোন কোন কোথা থেকে নিতে পারবেন? আইদার গ্রুপ 3 থেকে ইম্পিউরিটি আসতে হবে, অর পিরিয়ড টেবিলে গ্রুপ 5 থেকে ইম্পিউরিটি আসতে হবে। এখন অর্থাৎ আপনি দুই ধরনের গ্রুপ থেকে ইম্পিউরিটি অ্যাড করতে পারবেন, গ্রুপ 3 এন্ড গ্রুপ 5, ওকে। নাও এই গ্রুপ 3 থেকে যদি আপনি কোনো ইম্পিউরিটি অ্যাড করেন, তাহলে সেটা চলে যাবে হচ্ছে আপনার গ্রুপ, ওকে। গ্রুপ 3 থেকে যদি কোনো ইম্পিউরিটি অ্যাড করেন, তাহলে সেটা চলে যাচ্ছে পি টাইপের সাথে রিলেটেড হচ্ছে। এন্ড গ্রুপ 5 থেকে যদি কোনো ইম্পিউরিটি অ্যাড করেন, তাহলে সেটা ডাইরেক্টলি গ্রুপ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আপনি ইম্পিউরিটি অ্যাড করেন গ্রুপ 3 এলিমেন্ট থেকে, তাহলে সেটা হচ্ছে পি টাইপ এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। এন্ড যদি আপনি গ্রুপ 5 থেকে কোনো ইম্পিউরিটি অ্যাড করেন, তাহলে সেটা হয়ে যাচ্ছে এন টাইপ এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। অর্থাৎ আপনার এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর নাও two types, one is n type and another one is p type. Now n type কখন হবে? যখন গ্রুপ 5 থেকে কোনো এলিমেন্ট আপনি ইম্পিউরিটি হিসেবে অ্যাড করবেন, তখন সেটা হবে n type। p type কখন হবে? যখন গ্রুপ 3 থেকে কোনো এলিমেন্ট আপনি ইম্পিউরিটি হিসেবে অ্যাড করবেন, তখন সেটা হবে p type. So this is back to back connection, okay. এই কানেকশনটা এর মধ্যে আছে। সো এখন এনটাই অর্থাৎ পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্ট কথা, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি কথা মানে হচ্ছে পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। কারণ কি? গ্রুপ 5 থেকে যে ইম্পিউরিটি অ্যাড করা হচ্ছে সেটা কারণে নাম হচ্ছে পেন্টাভ্যালেন্ট। আর ট্রাইভ্যালেন্ট মানে কি? গ্রুপ 3 থেকে যে এলিমেন্টগুলো অ্যাড হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে কি? ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। এখন এখানে কিছু एग्जांपल আছে যে কি কি গ্রুপ 3 5 গ্রুপ 5 এর কিছু एग्जांपल আছে, ওকে। এই एग्जांपल গুলো দরকার অনেক সময় হচ্ছে এমসিকিউ তো অনেক ইউনিভার্সিটি এক্সামে বা স্কুল কলেজের এক্সামে এটা আসতে পারে। গ্রুপ কোনটা হচ্ছে গ্রুপ 5, কোনটা হচ্ছে গ্রুপ এন, সরি গ্রুপ 5 কোনটা গ্রুপ 3, ওকে। নাও আমরা এখানে কি দেখলাম যে এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর দুই ধরনের, এন টাইপ এন্ড পি টাইপ। এন্ড এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর ফর্ম করা হচ্ছে কি একটা পিওর সেমিকন্ডাক্টরের সাথে কিছু ইম্পিউরিটি অ্যাড করে। এখন এই যে ফুল যে প্রসেসটা, এই প্রসেসটার নামই হচ্ছে, আপনি যে একটা এক্সটেন্সিভ ফর্ম করতেছেন, একটা এক্সটেন্সিভ ফর্ম করার জন্য অবশ্যই আপনার একটা প্রসেস আছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে দিস প্রসেস। এই প্রসেসের একটা নাম আছে, এই প্রসেসের নাম হচ্ছে ডোপিং। দ্য প্রসেস ইজ কল্ড ডোপিং। অর্থাৎ এই যে প্রসেসটা, এই প্রসেসটার নাম হচ্ছে ডোপিং, ওকে। অর্থাৎ ডোপিং কি? ডোপিং হচ্ছে ইন্টেন্সিভ, দ্য প্রসেস, একটা প্রসেস। কি প্রসেস? ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের সাথে কিছু ইম্পিউরিটি অ্যাড করে এক্সট্রিনসিক ফর্ম করা হচ্ছে, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের বেসিক্যালি ডোপিং।
নাও আমরা দেখতে পেলাম যে সেমিকন্ডাক্টর দুই ধরনের, ওয়ান ইজ ইন্ট্রিনসিক অ্যানাদার ইজ এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মিন পিওর সেমিকন্ডাক্টর, এখানে কোনো অন্য কোনো ইম্পিউরিটি অ্যাড হবে না, বাট এক্সট্রিনসিকে অন্য কোনো ইম্পিউরিটি অ্যাড হবে। এখন এক্সট্রিনসিক দুই ধরনের, একটা হচ্ছে এন টাইপ, একটা হচ্ছে পি টাইপ। কখন এন টাইপ হবে কখন পি টাইপ হবে এটা আমরা বুঝতে পারবো ইজিলি। যদি গ্রুপ ইম্পিউরিটি গ্রুপ 5 থেকে অ্যাড হয় তাহলে সেটা হচ্ছে আমার এন টাইপ, যদি গ্রুপ 3 থেকে অ্যাড হয় তাহলে সেটা হচ্ছে আমার p-type. That's why p-type is called trivalent impurity and n-type is pentavalent impurity. There are some examples. Okay, you have to remember these examples, obviously. Now, my question was why semiconductor? Okay, আমরা কেন সেমিকন্ডাক্টর ইউজ করতেছি? এত কন্ডাক্টরের তো কন্ডাক্টিভিটি অনেক হাই, আমরা কন্ডাক্টর কেন ইউজ করতেছি না? আমরা সেমিকন্ডাক্টর কেন ইউজ করতেছি? মোস্টলি কমনলি ইউজ সেমিকন্ডাক্টর, হাইলি ইউজ সেমিকন্ডাক্টর কেন? কারণটা হচ্ছে আপনার কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি অনেক বেশি। সো ওকে, লেটস give me an example. Conductor and another is semiconductor. কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি অনেক হাই, এই কন্ডাক্টিভিটি অনেক হাই, বাট সেমিকন্ডাক্টর লেস দেন কন্ডাক্টর। বাট তারপর সেমিকন্ডাক্টর ইউজ করা হচ্ছে কারণ আপনি কন্ডাক্টরকে সহজে মডিফাই করতে পারবেন না, অর্থাৎ মডিফাই করতে পারবেন না, ঠিক আছে। বাট সেমিকন্ডাক্টর আপনি চাইলে মডিফাই করতে পারবেন। কিভাবে? আপনি যদি দেখেন এখানে আপনি সেমিকন্ডাক্টরের মধ্যে যে কোনো দুটো চয়েস থাকবে আপনার, আইদার আপনি ইন্টেন্সিক ইউজ করতে পারেন অথবা এক্সট্রিনসিক ইউজ করতে পারেন। আবার এক্সট্রিনসিক এর মধ্যে আপনি ডিফারেন্ট করবে, আপনি এন টাইপ ইউজ করতে পারেন, আবার পি টাইপ ইউজ করতে পারেন। আবার পি টাইপ আর এন টাইপ যে আপনি ফর্ম করবেন, আপনি আপনার সুবিধা মতন আপনার যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট মতো আপনি এখান থেকে ইম্পিউরিটি অ্যাড করতে পারবেন। ইম্পিউরিটি অ্যাড করে এটাকে মডিফাই করতে পারছেন, আপনি এটাকে কন্ট্রোল করতে পারছেন। কন্ট্রোল করার ক্ষমতাটা সেমিকন্ডাক্টরে বেশি থাকে। কারণ কি, আপনি যখন ইম্পিউরিটি অ্যাড করবেন, পেন্টাভালেন্ট ইম্পিউরিটি অ্যাড করবেন, তো আপনি গ্রুপ 5 থেকে ইম্পিউরিটি অ্যাড করতে পারেন অথবা গ্রুপ 3 থেকে ইম্পিউরিটি অ্যাড করতে পারেন। আপনি এক গ্রুপ 5 এ তো একটা মৌল না, অনেকগুলো মৌল আছে, সো এখান থেকে আপনি দেখবেন যে কোনটা আপনার রিকোয়ারমেন্টের সাথে বেশি অ্যাডজাস্ট হচ্ছে। ওকে, সেটা অনুযায়ী আপনাকে চুজ করতে পারবেন আপনি যে এই এলিমেন্টটা আমি এখন ইউজ করবো। এই জন্য এই ফ্রি একটা ফ্রিডম পাচ্ছেন আপনি, যে আপনি ইচ্ছা মতন ফর্ম করতে পারছেন, বা অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট আছে, ওকে, কিন্তু তারপরে একটা ফ্লেক্সিবিলিটি আছে, এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু কন্ডাক্টরে নাই। দ্যাটস ওয়াই most of the electronic components are basically made from semiconductor. এটাই হচ্ছে রিজন। কন্ডাক্টরে কন্ডাক্টিভিটি হাই থাকতেই পারে, কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি না সেভাবে, as like we can in semiconductor. Okay, that's the reason we are using semiconductor. Okay, that's all. Thank you all.